आगामी इस्लामपुर विधानसभा चुनाव में इस्लामपुर सीट से तृणमूल कांग्रेस का एक गुट नए चेहरे के रूप में तृणमूल कांग्रेस नेता जावेद अख्तर को टिकट देने की मांग उठाने लगे हैं। दरअसल तृणमूल कांग्रेस से कोई नया चेहरा होंगे ऐसे अटकलें इस्लामपुर में तेज हो गई हैं। इस चुनाव में पार्टी के उम्मीदवार के तौर पर माइनॉरिटी सेल के जिला अध्यक्ष जावेद अख्तर को उतारने की मांग सार्वजनिक हो गई है। यह मांग तृणमूल कांग्रेस के इस्लामपुर ब्लॉक माइनॉरिटी सेल के अध्यक्ष मोहम्मद मंजर ने की। मंगलवार को इस्लामपुर जिला परिषद के हॉल में आयोजित माइनॉरिटी सेल की कार्यकर्ताओं की मीटिंग को संबोधित करते हुए मोहम्मद मंजर ने कहा, अगर पार्टी इस्लामपुर विधानसभा में नया चेहरा उतारना चाहती है तो माइनॉरिटी सेल के जिला अध्यक्ष जावेद अख्तर सही उम्मीदवार हैं। वह लंबे समय से संगठन के लिए काम कर रहे हैं और कार्यकर्ताओं के साथ उनके करीबी संपर्क हैं। आज की मीटिंग में इस्लामपुर ब्लॉक माइनॉरिटी सेल की पहल पर अलग अलग इलाकों के क्षेत्रीय अध्यक्षों का स्वागत किया गया। इसके अलावा आने वाले विधानसभा चुनावों को देखते हुए एक जरूरी संगठनात्मक मीटिंग भी हुई। मीटिंग में संगठन को और मजबूत करने के लिए अलग अलग बातों पर चर्चा हुई। मीटिंग में माइनॉरिटी सेल के जिला अध्यक्ष जावेद अख्तर, ब्लॉक अध्यक्ष मोहम्मद मंजर, ब्लॉक उपाध्यक्ष प्रेम दास, तृणमूल के सीनियर नेता इदरीस आलम, इस्लामपुर शहर माइनॉरिटी सेल के कार्यकारी अध्यक्ष मोहम्मद बबलू, ब्लॉक के अलग अलग इलाकों के क्षेत्रीय अध्यक्ष और दूसरे नेता शामिल हुए। राजनीतिक हलकों के मुताबिक जैसे जैसे विधानसभा चुनाव नजदीक आ रहे हैं, इस्लामपुर में उम्मीदवार को लेकर तृणमूल के अंदर चर्चा तेज हो रही है। हालांकि पार्टी की तरफ से कौन उम्मीदवार अभी तक कोई आखिरी फैसला नहीं सुनाया गया है। বিভিন্ন অঞ্চল সভাপতি ডেকে মিটিং করছেন, কি কারণে মিটিং করছেন? কারণ এটাই ছিল যে আমাদের মাইনরিটি সেল সেই দিনকে আপনারাও ছিলেন, আমরা কমিটিগুলো অ্যানাউন্সমেন্ট অ্যাপ্রুভাল পাওয়ার পর অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। তারপর আমি সঙ্গে সঙ্গে ওখানে যতগুলো অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি বিধানসভাতে আমার বার্তা দেওয়া আছে যে আজ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের যতগুলো অঞ্চল কমিটিগুলো আছে, অঞ্চল প্রেসিডেন্টগুলো আছে, ওদেরকে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়, রিঅ্যাপয়েন্ট করা যায়, রিনিউয়াল করে। আমি কাকে সরাইনি, কাকে চেঞ্জ করিনি, যারা আগে থেকে অ্যাপয়েন্টেড ছিল তাদেরকেই আমি হাল ধরাইছি, ওদেরকে এই যুদ্ধটা লড়াই করার জন্য তোমাদেরকেই আবার তৈরি হতে হবে। তো ওদেরকে আবার আমরা এখানে নতুন করে অ্যাপ্রুভাল দিলাম, ওইটাকে রিকন্টিনিউ, ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারকে রিকন্টিনিউ করেছি, রিনিউয়াল করেছি, কিন্তু কোনো নতুন করে আমি এখানে ঢুকাই। দাদা বলছি, একটা বিষয়, সামনে বিধানসভা ভোটকে সামনে রেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা আছে যে এবার লড়াকু নেতা জাভেদ আখতারকেই আমরা ইসলামপুরে প্রার্থী চাই। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনি কি প্রার্থী দল যদি আপনাকে প্রার্থী পদ করে তাহলে আপনি দাঁড়াবেন? দেখেন, আমাদের কাজ আছে, দল আমাদেরকে নিয়োগ করেছে আমাদেরকে সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করার জন্য আর পশ্চিমবাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এর উপরে আমি কিছু চিন্তা ভাবনা, নিজের মতামত আমরা দিতে পারিনি। যে কাজ আছে, কে ভালো আছে না আছে, দলের চোখে কে ভালো থাকবে, এখানকার কে ক্যান্ডিডেট থাকবে, ওই দল বুঝবে। দল যাকে নিয়োগ করবে আমরা ওই দলের কথা উপরে আমরা নির্ভর করি। দল যদি আপনাকে যদি প্রার্থী পদে রাখে তাহলে আপনি কি প্রার্থী পদ? নিশ্চয়ই, দল যদি আমাকে করে তো কেন করবো না? দল করেছে না, আমি তো নিজেই করিনি। যখন দল করবে, আমাকে করুক বা যাদেরকে করুক, আমরা ওইটাকে ওয়েলকাম করবো, স্বাগত জানাবো। বলছি দাদা, সামনে তো এখন আপনাদের হচ্ছে রোজা চলছে, ঈদ সামনে, ঈদ, এই ঈদকে সামনে সাধারণ মানুষকে কী বার্তা দেবেন, কী বলবেন? না, আমি আপনাদের মাধ্যমে প্রথমে আমি রোজা মোবারক, সবাইকে রমজান মোবারক দিতে চাই। তার কিছুদিন পর আপনি দেখেন হোলি চলে আসবে। হ্যাঁ, তো হোলিতে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর দল আসছে এখনই, আর দলের সময় তো সবাই রং নিয়ে ব্যস্ত থাকে। তারপরও আমি নিমন্ত্রণ পাই বিভিন্ন ক্লাব থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমি রোজার মুখে থাকার পর আমি প্রত্যেকটি দল, আপনার বসন্ত বিহার যখন হয়, হোলি খেলা হয়, যেখান থেকে আমি নিমন্ত্রণ পাই, আমি সব জায়গায় যাই, ওদের নিমন্ত্রণকে স্বাগত করে ওয়েলকাম করি, ওদের পাশে দাঁড়াই। ঠিক আছে। অঞ্চল কমিটি, অঞ্চল প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো আজকে।
আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জাভেদ আখতার সাহেব বলেছিলেন, আমাকে 7 দিনের সময় দিয়েছিলেন। এই 7 দিনের মধ্যে আমি ব্লক কমিটি অ্যান্ড অঞ্চল প্রেসিডেন্ট সব কমপ্লিট করে দিয়েছি। আর আগামী দিনে আমরা মাইনরিটি সেল, বিশেষ করে মাইনরিটি সেল আমরা রেডি আছি ইলেকশন ফাইট করার জন্য। বিরোধী দল মাঠে নামবে আর আমরা খেলবো, আমরাই জিতবো। জাভেদদার নেতৃত্বে পুরো উত্তর দিনাজপুরে 9টা সিট নিয়ে আসবে জাভেদদার নেতৃত্বে। কাকে চাচ্ছেন ইসলামপুর বিধানসভা প্রার্থী হিসেবে আপনারা? ইসলামপুর বিধানসভায় 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সাহেব আছেন। যদি আব্দুল করিম চৌধুরী সাহেব যদি না টিকিট পায়, তাহলে আমাদের জেলা প্রেসিডেন্ট আছে মাইনরিটি সেলের জাভেদ আখতার সাহেব। উনিও 1998 থেকে রাজনীতি করতেছেন। আর ও 3 বারের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি 2 বার জিতছেন, 3 বারের জেলা পরিষদ আছেন। তো আমি করব, পার্টিকে অনুরোধ করব, যদি নতুন মুখ দেখতে চাই তো আমাদের পারফেক্ট যে ইসলামপুর মানে পাহারাদার হিসাবে যে করিম চৌধুরীর নেতৃত্বে রাজনীতি করেছে, পাহারাদার হিসাবে যে কেউ ইসলামপুরটাকে শান্তি রাখতে পারে, শান্তিভাবে চালাতে পারে, ওটার নাম হলো জাভেদ আখতার সাহেব। তো আমরা সবাই মিলে একটাই অনুরোধ করব যে যদি নতুন মুখ দেখতে চান, নতুন মুখ আছে আমাদের কাছে জাভেদ আখতার সাহেব। আর পুরো মাইনরিটি সেল না, ইসলামপুর টাউনে সবথেকে বেশি যদি চাহিদা কারো আছে, মাইনরিটির মধ্যে কারো যদি চাহিদা আছে, ওটা জাভেদ আখতার সাহেবের। সব থেকে বেশি যদি কেউ লিড দিতে পারে ইসলামপুর টাউনে, ওটা জাভেদ আখতার সাহেব দিতে পারে। ইসলামপুর একটা অঞ্চলে আমরা 2000 থেকে 4000 5000 করে লিড দিতে পারি জাভেদ আখতারের নেতৃত্বে। তো আমরা দেখাই দেবো। আমরা এটাই উম্মিদ করছি পার্টির কাছে, দিদির কাছে উম্মিদ করছি যে আমাদের এমন একটা লোককে মানে এই টিকিটটা দেওয়া হোক, যে আমাদের সাথে লোকের সাথে কাজ করবে, লোকের জন্য হেল্প করবে, রাত দিন এক করে জাভেদ আখতার মতো। জাভেদ আখতার যা করতেছে, ওকেই টিকিটটা দিলে খুবই ভালো হবে। আমাদের এটাই রিকোয়েস্ট দিদির কাছে, দিদি এর থেকে ভালো আর প্রার্থী পুরো উত্তর দিনাজপুরে একটাই লোক আছে, ওটা হলো জাভেদ আখতার সাহেব। জাভেদ আখতার সাহেবের নেতৃত্বে পুরো ইসলামপুর গুর্জে উঠছে, একটাই কথা বলছে, জাভেদ আখতার সাহেব ইসলামপুরকে শান্তি করতে পারবে, ইসলামপুরের পাহারাদার বলতে পারে, ওটা হলো জাভেদ আখতার সাহেব। 7 দিনের ভিতরে দাদা বলছিল কি কমিটিগুলো করতে, 7 দিনের ভিতরে কমিটি করে দিয়েছে ব্লক সভাপতি। আর মঞ্জুরবাবু ভালোই ব্লকে কাজ করছেন। আমাদের জাভেদদার নেতৃত্বে আমরা ভালো অক্সিজেন পাচ্ছি। এবার বিধানসভা নির্বাচনে আমরা বুথ স্তর অবধি ঝাঁপিয়ে পড়ব জাভেদদা জেলার নেতৃত্বে, আমাদের জাভেদদার মাইনরিটি সেলের নেতৃত্বে। আর আমরা উত্তর দিনাজপুরে সবথেকে বেশি ভোটে ইসলামপুর বিধানসভাকে লিড করে দেখাবো। মাইনরিটি সেলে ভালো আমাদের রোল থাকবে।